আমি আপনাদের সামনে কোরআন শরীফের 114টি সূরার মধ্য থেকে অন্যতম একটা সূরা, যে সূরার নাম সূরা আসর, কমপ্লিট সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটাকে সামনে নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, আমাদের সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যেই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা কসম খেয়েছে। আল্লাহ একটা কসম খেয়ে পরবর্তীতে আমাদের সামনে যে বিষয়টা আল্লাহ তুলে ধরতে চায়, যেই জিনিসটা কসম খেয়ে বলা হয়, এই জিনিসের গুরুত্ব কম না বেশি? আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যে বিষয়টা আল্লাহ আমাদের সামনে তুলে ধরেন, এটার গুরুত্ব তো এমনি বেশি। আবার মহান আল্লাহ এটাকে শক্ত করার জন্য নিজেই আল্লাহ কসম খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসের কসম খেয়েছেন, এই জিনিসের নাম হচ্ছে সময়। আল্লাহ সময়ের কসম খেয়েছে। এই সময়ের দাম আছে কি নাই? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলতেছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসরের কসম। আসরের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ উল্লেখ করা হয়েছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো সময়। আল্লাহ বোঝাতে চায় এই সময় তোমাদের কাছে যদিও অমূল্য, কিন্তু আমি মহান আল্লাহর কাছে এই সময়ের দামটা সবচেয়ে বেশি। কারণ সময় এমন একটা বিষয় যে সময়ের মূল্যায়ন যারা করেছে, এদের সম্মান দুনিয়াতেও বাড়ছে, আখিরাতেও, কথা বলতে হবে, আখিরাতেও। এই সময়টাকে যারা যেই লাইনে লাগাইছে, আল্লাহ তাদের দাম সেই জায়গায় আল্লাহ বাড়াইয়ে দিয়েছে। এই সময়ের কসম খেয়ে মহান আল্লাহ ঘোষণা করতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বড় তাকিদ দিয়ে আমাদের সামনে তুলে ধরেছে যে নিশ্চয় নিশ্চয় দুনিয়াতে যত মানুষ আছে, আল্লাহ এখানে মানুষ বলতে সকল মানুষকে আল্লাহ বোঝাইছে। আল্লাহ বলেন দুনিয়াতে যত মানুষ আছে, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। এই কথাটা বলেছেন কে? হুজুরে বলেন না কে? আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায় যে তোমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে। এতে বোঝা গেল আল্লাহ যেহেতু বলেছেন, এদের মধ্যে কোনো সন্দেহ। এখন প্রশ্ন থাকে, হুজুর আগেকার যুগ থেকে এখনের যুগের উন্নতির দিকে সব উন্নত। আগের রাস্তার চাইতে এখন রাস্তার উন্নত, আগের বাজারের চাইতে এখন বাজার উন্নত, আগের খাওয়ানোর চাইতে এখন খাওয়ার উন্নত, আগের কাপড়ের চাইতে এখন কাপড় চোপড় উন্নত, আগের যোগাযোগ ব্যবস্থার চাইতে এখন যোগাযোগ ব্যবস্থা নিম্ন না উন্নত? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব ক্ষতিগ্রস্তের মধ্যে, উন্নত নাই। আর আমাদের দৃষ্টিতে হলো সব উন্নত। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান যে যুগটা, এই যুগটাকে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ। এই যুগে মানুষেরা ঊর্ধ্বভ্রমণ
মানুষেরা সৌরজগৎ আবিষ্কার করে ওইগুলার বসবাস করার জন্য মানুষ প্ল্যান প্রোগ্রাম করতেছে। মানুষের ডিজিটাল যুগ, উন্নতের যুগ, তো সব মানুষ তো উন্নতর কথা বলার কথা ছিল আল্লাহ, কিন্তু আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত। এতে আল্লাহ আমাদের সামনে এই কথাটাই আল্লাহ বোঝাতে চায়, বস্তুর যতই উন্নতি হোক না কেন, যোগাযোগ ব্যবস্থা যত উন্নতি হোক না কেন, রাস্তাঘাট যতই উন্নতি হোক না কেন, বিজ্ঞানের যত উন্নতি হোক না কেন, তথ্য প্রযুক্তির যুগ যত উন্নতি হোক না কেন, যোগাযোগ সামাজিক ব্যবস্থা যত উন্নতি হোক না কেন, যেই মানুষের ভিতরে ৬০টা গুণ থাকবে না, এই মানুষ যত উন্নত শিখর হোক না কেন, আল্লাহ বলেন এ ক্ষতিগ্রস্ত ছাড়া আর কিছুই হতে পারে না। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায়, সারা বিশ্বের দিকে আজকে তাকায়া দেখেন, মুসলিম জাতিরা সর্বদিক দিয়ে আজকে অবহেলিত, নির্যাতিত এবং নিষ্পেষিত। যারা বলেন ঠিক না ঠিক? আর বেঈমান কাফেরেরা এরা উন্নত শিখরে পৌঁছে গেছে, এরা ওই পরিমাণ উন্নত শিখরে পৌঁছে গেছে, সেই দিন আর বেশি দূরে নয়, তৃতীয় বিশ্বযুদ্ধ আমাদের সামনে আসতেছে। কথা বলেন ঠিক? আপনি বলেন আমরা দুনিয়াটাকে সাজানোর জন্য, উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য যত অট্টালিকা, বিল্ডিং গুলো আমরা আবিষ্কার করি না কেন, এই তাম পৃথিবীটা ধ্বংস করার জন্য মহান আল্লাহর একটা প্রোগ্রাম আছে কি নাই? আল্লাহ বলেন তুমি উন্নত করবা, আমি ধ্বংস করব। এই দিন আর বেশি দূরে নয়, সব ধ্বংস হয়ে যাবে। তাম পৃথিবীর কোন অস্তিত্বই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু মহান আল্লাহ বলেন যাদের মধ্যে ৪টা কোয়ালিটি, ৪টা গুণ আছে, এরা সর্বযুগে উন্নত। কয়টা গুণ? জোরে বলে না কয়টা? কি ৪টা গুণ? আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার মহান আল্লাহ বলেন পৃথিবী যত উন্নতি হোক না কেন, তথ্য প্রযুক্তির যুগে মানুষেরা যা কিছু আবিষ্কার করুক না কেন, সৌরজগতের মাধ্যমে, উন্নত বিশ্বের মধ্যে যা কিছু আবিষ্কার হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে, এইগুলার মাধ্যমে মানুষের সফলতা হাসিল করা যাবে না। এইগুলার মাধ্যমে মানুষ কখনো সম্মানিত হবে না, মর্যাদাশীল হবে না। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্য থেকে যাদের কাছে এই ৪টা গুণ থাকবে, ৪টা কোয়ালিটি থাকবে, আমি মহান আল্লাহ ঘোষণা দিলাম এই মানুষ কুশ্রী হতে পারে, এই মানুষ গরিব হতে পারে, এই মানুষ সাধারণ একজন রিস্কাওয়ালা ভ্যানওয়ালা হতে পারে, এই মানুষটার সমাজের কাছে কোনো নাম না থাকতে পারে, গুণ না থাকতে পারে, কিন্তু এই ৪টা গুণের মানুষ যেইগুলা যারা হবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম এরা দুনিয়াতেও সফল এবং আখিরাতেও সফল। এখন শুনো ভাইরা, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ৪টা গুণের কথা আমাদের সামনে মহান আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ১ নম্বর হলো যারা ঈমান নিয়ে এসেছে। ঈমানদারের দাম কম না বেশি? আরো জোরে বলেন। এখন শুনো ভাইরা, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইমানদারের দাম বেশি, ইমানদারের সম্মান বেশি, ইমানদারের মর্যাদা বেশি। ওই ইমানদার মানুষ আল্লাহর কাছে ঈমান নিয়ে যেই দরখাস্ত করবেন, করতে দেরি করবে, আবার মহান আল্লাহ তার দরখাস্ত কবুল মঞ্জুর করতে একটা সেকেন্ডও দেরি হবে না। আল্লাহ বলেন ইমানদারের দাম বেশি। তার বাহ্যিক কোনো যন্ত্র লাগবে না। যে কোনো জিনিসের উন্নতি যদি করতে হয়, ইমানের হওয়ার যদি তাকে, ইমানদার জাতি সব জায়গায় বিজয়ী। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ তার বাস্তবতা ইমানদারদের মাধ্যমে আল্লাহ দেখাইছেন। সেই মিশরের নীল নদী, যেখানে পানির মাধ্যমে মিশরবাসীরা কৃষিকাজ করে, পানি নিচ দিয়ে যাইতে যাইতে ওই অবস্থা হয়েছে যে নিচ থেকে আর ভারী উঠে না, নদী শুকাইয়ে গেছে। তৎকালীন যুগের অবস্থা এমন ছিল, একটা রূপসী সুন্দরী মহিলাকে ওই নদীর মধ্যে নিক্ষেপ করা হতো আর নিচ থেকে অটোমেটিক পানি উঠত। সেই এলাকার গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলাকে নিযুক্ত করা হলো। সেই দেশের প্রেসিডেন্ট হলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে গভর্নর বানায়া দিলেন। লোকেরা ডাক দেওয়া হয়, আপনি আমাদের এলাকার গভর্নর, নীল নদীর পানি শুকাইয়া গেছে, সুন্দরী রূপসী যুবতী মহিলাকে নিক্ষেপ না করা পর্যন্ত নিচ থেকে পানি উঠবে না। উনি বলেন এটা হতে পারে না, নিচ থেকে পানি যদি উঠতে হয় আল্লাহর হুকুমে উঠবে। আসতে বলেন ঠিক? আর জোরে বলেন। এমনি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এমনি চিঠি বানিয়ে দিয়েছেন, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, নীল নদ শুকায়া গেছে, পানি উঠতেছে না, মানুষেরা কৃষিকাজ করতে পারে না, খাদ্যের অভাবে মানুষ মারা যাবে। এখন আপনার কাছে কোরআন থেকে কোন সমাধান আছে? আমার মহান আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও ইমানদার জাতিরা, পৃথিবীতে যত সমস্যাগুলো আগমন করবে, সকল সমস্যার অগ্রিম সমাধান আমি আল্লাহ কোরআনে দান করে দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন চিঠি চলে গেল, ওমর বলেন না, হতে পারে না, মেয়ে বলি দেওয়ার মাধ্যমে পানি উঠবে, এটা হতে পারে না। একজন জ্যান্ত মানুষকে দেওয়ার মাধ্যমে নীল নদ থেকে পানি উঠবে, এটা কখনো মেনে নেওয়া যায় না, মুসলমানের এটা বিশ্বাস নাই। উনি একটা চিঠি লিখে দিলেন, যাও আমার এই চিঠিটা নীল নদীর মধ্যখানে নিক্ষেপ করবা। উনি চিঠির মধ্যে কি লিখেছেন? এত লম্বা কিছু লেখেন নাই। চিঠির মধ্যে লিখেছেন, দেশের শাসক ওমরের পক্ষ থেকে চিঠি, ওরে নীল নদ, আল্লাহর হুকুমে যদি পানি তুমি জারি হয়ে থাকো, আমার চিঠি পাওয়া মাত্র আর দেরি করবা না, পানি উঠে যাও। আর যদি আল্লাহর হুকুমে না হোক, তাহলে তোমার মতো নীল নদীর পানির কোনো দরকার নাই। নীল নদীর পানি ছাড়া আমার মহান আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দিতে পারে এমন ক্ষমতা আমার মহান আল্লাহর আসেনি। যে মাত্র চিঠি লিখে দিয়েছেন, অবস্থিত বেঈমান কাফেররা বলে, আমরা মুসলিম মানি না, কোন উমর কি চিঠি লিখেছে, এই চিঠি কি নীল নদীর পানি মানবে, মেনে নিবে? হতে পারে না। মুসলমান জাতিরা তারা ফকাইরা ব্যাখ্যান, চিঠির মধ্যে কি পাওয়ার আছে, কি ক্ষমতা আছে, কিন্তু তারা জানে না ওমরের চিঠির মধ্যে নয়, উমরের ঈমানের পাওয়ার। আরো জোরে বলেন। এমন সময়
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, উনি তো সেই ওমর যার কথাগুলা পর্যন্ত জমিনে মানতে বাধ্য। সেই ওমর এমনি চিঠি যখন লিখে নিয়েছেন, বাহকরা ওই চিঠিটা নীল নদীর মধ্যখানে যখন ছেড়ে দিয়েছে, দিতে দেরি হয়েছে, নীল নদীর তলদেশ থেকে পানি জারি হতে একটা সেকেন্ডও দেরি হয় না। উনি তো সেই ওমর, একজন ইমানদার। কেমন ইমানদার? ইমানদারের কাছে কোনো জিনিসের কোনো ওসিলা লাগে না, কোনো কিছু লাগে না। ইমানদার জাতির আকীদা বিশ্বাস কার উপরে? আরো জোরে বলেন। এই সে ওমর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলাফেরা করতেন, এমনি ভূমিকম্প শুরু হয়ে গেল। লাঠি দ্বারা জমিনের মধ্যে আঘাত করেছেন। ডাক দিয়ে বলেন, আরে জমিন তুমি যে কাঁপাও, তোমার কি ভয় নাই? তোমার কি জানো না এই মাটির নিচে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল জিন্দা নবী শায়িত আছেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শায়িত রয়েছেন। আরে জমিন কেমন ভাবে তুমি লড়াচড়া করো, তোমার কি কোনো ভয় নাই? এই যে লাঠি দ্বারা আঘাত করেছেন, আঘাত করার সাথে সাথে এই যে মদিনার জমিন ভূমিকম্প থেকে যে বন্ধ হয়েছিল, সেই দিন থেকে শুরু করে আজ নয়, কিয়ামত পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় কোনদিন ভূমিকম্প হবে না। কেমন ওমর, কেমন ইমানদার! সেই ওমর মিম্বরের মধ্যে দাঁড়ায়া খুতবা দিবেন, এমনি অন্তর চক্ষু আল্লাহ ওনার কোলে দিয়েছেন। উনি একটা বাহিনী পাঠাইয়াছেন পারস্য দেশের সাথে যুদ্ধ করার জন্য। এমনি তাকাইয়া দেখেন পিছন দিক দিয়ে কাফেরেরা হামলা করবে, কিন্তু ওনার সেনা বাহিনী এবং দলেরা সৈন্যরা তারা টার পায় না, বুঝতে পারে না। এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বর থেকে দাঁড়াইয়া বলেন, ইয়া সারিয়া, ওরে সারিয়া, পাহাড়ের দিকে তুমি উঠে যাও, শত্রু বাহিনী ওই দিক দিয়ে আসে হামলা করবে। হযরতে সারিয়া বলেন, আমরা এই যুদ্ধের মধ্যে বিজয় গ্রহণ করলাম। উনি যখন চলে আসতেছেন সৈন্যদেরকে বিজয় মিশে তারা ডাক দিয়ে বলেন, আমরা সবাই আনন্দিত হয়ে গেল, আপনার মাধ্যমে পারস্য দেশটা জয়লাভ করেছে। তাদেরকে ফুলের তোড়া দেওয়ার জন্য, অভ্যর্থনা দেওয়ার জন্য যখন আগাইয়া গেছে, সেনাবাহিনী ডাক দিয়ে বলেন, ফুলের তোড়া যদি দিতে হয়, অভ্যর্থনা দিয়ে কাকে সম্মান মর্যাদা দিতে হয়, তিনি আর কেউ নয়, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, যার ইঙ্গিতের কারণে আমরা সেই পারস্য দেশের ইঙ্গিতের মাধ্যমে আমরা বিজয় গ্রহণ করেছি। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা যার দূরদর্শিতা এমন ছিল, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ইমানি একটা পাওয়ার দান করেছিলেন। সেই ওমর, যে ওমরের ইঙ্গিতের কারণে আমরা বিজয় গ্রহণ করেছি, মহান আল্লাহ তার আওয়াজটা বাতাসের মাধ্যমে আমাদের কান পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিয়েছে। সেই মুসলিম জাতিরা, এই কারণে আল্লাহ বলেন, এক নম্বর হলো ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি যদি পরিপূর্ণ ঈমান থাকে, বিশ্বাস থাকে, এই মানুষ যা বলবে আল্লাহ তা করে দিবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ঈমানদার জাতির কোনো মাধ্যম লাগবে না, কিছুই লাগবে না। লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর সাহাবীরা তো এমন ছিলেন, আল্লাহর নবীর সাহাবা একরাম রওনা করেছেন, এক দেশ থেকে আরেক দেশে যাইবেন, মধ্যখানে নদী। ডাক দিয়ে বলেন, এই পানির উপর দিয়ে আমরা কিভাবে যাব? সেনাবাহিনী বলেন, চিন্তা করিও না, ঘাবড়াইও না, তোমাদের ঘোড়া ঘোরানো ওই পানির উপরে ছেড়ে দাও, মহান আল্লাহ আমাদেরকে গন্তব্যস্থানে পৌঁছে দেবে। হুজুর বলেন, এমনি লক্ষ্য করে দেখার ওনার আদেশ পালনার্থে
উনি ডাকতে বলেন কাউনি দিক দিয়ে তাকাবে না, মহান আল্লাহর জিকির শুরু করে নাও, গোলাগুলো পানির মধ্যে নামাইয়া দাও, গোলাগুলো পানির মধ্যে নিক্ষেপ করা করো। এমন ভাবে ওই পার থেকে ওই পারে ওরা চলে গেলেন। মধ্যখানে দেওয়ার পরে একজন সৈন্য ডাক দিয়ে বলেন ওগো আমিরুল মুমিনিন, আমরা যে ওই পারে চলে যাব, আমার তো একটা পানির পেয়ালা এই জায়গায় পড়ে গেছে পানির মধ্যে, এই পেয়ালা ছাড়া আমি ওই পারে আমি যাব না। উনি বলেন ধৈর্য ধরো, চলে আসো, পরবর্তীতে পাওয়া যাবে। উনি ডাক দিয়ে বলেন না, হতে পারে না, আমি কখনো ওই পারে গা উঠবো না। কেন উঠবো না? আমার ওই পেয়ালা ছাড়া হ্যালো কানেকশন জিন্দাবাদ 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 জিন্দাবাদ, দিন ইসলাম দিন ইসলাম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, আহলান সাহলান। হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, আহলান সাহলান। রবিবিন মুনিরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। রবিবিন মুনিরের আগমন, তাকবীর, আল্লাহু আকবার। ঐতিহ্যবাহী হিলফুল ইসলামী যুব সংঘের সমাপনী অধিবেশনের কার্যক্রম অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আমাদের প্রধান আলোচক, বাংলার আলোচিত বক্তা, তারুণ্য রহকার, মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি রাবি বিন মুনির সাহেব আমাদের কাছে পৌঁছে গেছেন। হযরতকে হিলফুল ইসলামী যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। হযরতের মূল্যবান বয়ান এবং প্রতিষ্ঠানের মধ্যে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। অত্র এলাকার যারা হযরতের বয়ান শোনার ইচ্ছা, আপনারা অতি তাড়াতাড়ি প্যান্ডেলের দিকে চলে আসুন। হযরতের বয়ান কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। লক্ষ্য করে দেখেন, ওনাকে বলা হলো এই পানির পেয়ালার জন্য আপনি কেন বারবার বলতেছেন? উনি বলেন আপনি জানেননি কেন এই পেয়ালার জন্য বারবার আপনার কাছে আবদার করে? এটা সেই পেয়ালা যে পেয়ালায় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ টুট মোবারক লাগাইয়া পানি পান করেছেন। সেই পেয়ালা, এই পেয়ালার দাম আমার কাছে সবচেয়ে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন উনি আবদার করেছেন, সাগরের দিকে লক্ষ্য করে, পানির দিকে লক্ষ্য করে দরখাস্ত করেছেন যে আমার ওই সাহাবীর পেয়ালাটা ফিরাইয়া দাও। বলতে দেরি হয়েছে, তার কাছে আসতে দেরি হয় নাই। তারাই ছিলেন ইমানদার যাদের কথাগুলো সাগরের পানিগুলা মেনে নিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাই ছিলেন সেই সমস্ত ইমানদার যারা আফ্রিকার জঙ্গলের মধ্যে গিয়া ঘোষণা করেছিলেন, আমরা নবীর সাহাবায়ে কেরাম এই জায়গায় এসেছি, ও আফ্রিকার জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা, তোমরা তোমাদের স্থানে চলে যাও, আমাদেরকে এই জায়গায় থাকার সুযোগ করে দাও। বক্তব্য দিতে গিয়া বক্তব্য শেষ হতে দেরি হয়েছে। বাঘের কাতারে বাঘ, শেয়ালের কাতারে শেয়াল, হিংসে যে প্রত্যেকটা প্রাণী তার জার্জির কাতার ধরে ধরে তার বাচ্চাদেরকে নিয়ে আফ্রিকার জঙ্গল ছাড়তে একটা সেকেন্ডও দেরি হয় নাই। তারাই ছিল মুসলিম জাতিরা, তারাই ছিল ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই রকম ঈমান তোমাদেরকে আনতে হবে। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ঈমানগুলো আমার সাহাবায়ে কেরামের ঈমানের মতো মিলাইয়া নাও। তোমাদের ঈমান যদি আমার সাহাবায়ে কেরামের মতো ঈমান হয়, সেই ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তোমাদের ঈমান যদি আমার সাহাবা কেরামের ঈমানের সাথে না মিলে, তো এই ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহর নবীর সাহাবা কেরাম, প্রত্যেক সাহাবা কেরামের উপরে আল্লাহ রাজি আর খুশি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের প্রতি আল্লাহ রাজি খুশি ছিলেন। প্রত্যেকটা সাহাবা কেরামের ঘোষণা, এরা আল্লাহর তৈরি জান্নাতি। সুবহানাল্লাহ নাই? তাহলে লক্ষ্য করে দেখেন, এমন ঈমান আনতে হবে যে ঈমানের মাধ্যমে, যে ঈমানের পাওয়ারের কারণে বেঈমান কাফেরেরা তর করে কাঁপবে। আজকে গোটা বিশ্বের সমস্ত বেঈমান কাফিরদের হুঙ্কারে মুসলিম জাতিরা কাফে, মুসলিম জাতিরা ভয় পায়। আজকে মুসলিম জাতিরা, ইমানদার জাতিরা সব জায়গায় নির্যাতিত এবং নিষ্পেষিত। ওর ইমানদার জাতিরা, তোমরা বলেন শাহজালালের উত্তরসূরি, তোমরা বলেন শাহ মাখতুমের উত্তরসূরি, তোমরা বলা কাসিম বিন রানাতুবের উত্তরসূরি, তোমরা বলা মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, তোমরা বলা কায়ের সাইফুল্লাহর উত্তরসূরি, তোমরা বলা আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তরসূরি। যারা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, যে কোনো যুগের মানুষ যদি সম্মান আর মর্যাদার অধিকারী হতে হয়, দুনিয়া এবং আখিরাতে সফলতা হাসিল করতে চাও, উন্নত ঘর বানাইলে সফল হওয়া যায় না, গাড়ির মালিক হলে সফল হওয়া যায় না, ব্যাংক ব্যালেন্সের মালিক হইলে সফল হওয়া যায় না, শিল্পপতি হলে সফল হওয়া যায় না, কোটিপতি হলে সফল হওয়া যায় না। আল্লাহ বলেন, তুমি যদি সফল হতে হও, এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, এক নম্বর তুমি ঈমান নিয়ে এসো। এমন কেমন ঈমান? আমার সাহাবা কেরামের মতো তুমি ঈমান নিয়ে এসো। দুই নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, দুই নম্বর হলো ঈমানের পাশাপাশি নেক আমল করো। নেক আমল করো, গুনার কাম ছাড়ো। গুনার কাম করলে তুমি সফল হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, দুই নম্বর হলো ঈমানের পাশাপাশি নেক আমল গুলো করো। দুনিয়ার মানুষেরা, এই যে আমাদের সামনে রমজানুল মুবারক আমাদের সামনে আসতেছে, যে রমজানের বেলায় আল্লাহর নবী আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই হক যতটুকু আপনাদের সামনে আলোচনা করলাম, মেহমান চলে এসেছেন, আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে সবাইকে যেন এর উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।